সূর্যকে নিয়ে পালাতে গিয়েই সন্ত্রাসীরা দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে নিজেই নিজের জালে ফেঁসে গেল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার অনামূর্তি নিয়ে কাকিয়া ও দিদিয়াকে যোগ্য জবাব দিয়ে সূর্যকে ঘরে নিয়ে যায়। এমনকি দীপা ইরাকেও স্পষ্ট বুঝিয়ে দেয় যে সে যেন ডাক্তারবাবুর ধারে কাছে না যায়, তাহলে কিন্তু সে দীপার ভয়ঙ্কর রূপটা দেখবে যা কেউ কোনোদিন আগে দেখেনি। এরপর দীপা সূর্য ও সোনারূপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এমনকি দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু আজ দীপা আপনাকে নতুন করে কথা দিচ্ছে, দীপা আপনাকে আর ছেড়ে কোথাও যাবে না, কারণ আমি জানি সূর্য দীপা কোনোদিনও একে অপরকে অতিক্রম করতে পারে না। এরপর তবলা এসে দীপাকে জানায় যে গাড়িটা দীপাকে ধাক্কা মেরেছিল সেই গাড়ির নাম্বার প্লেটটা ভুয়ো ছিল, এমনকি গাড়িটাকেও পুড়িয়ে ফেলা হয়েছে। তা শুনে দীপা অবাক হয়ে যায়। দীপার মনে সন্দেহ হয় ইরাকে নিয়ে। দীপা ইরাকে বলে, ইরা তুমিই বলতে পারবে যে কে বা কারা আমাকে ফলো করছে, আমার ক্ষতি চাইছে, আমাকে ভয় দেখাতে চাইছে। তখন ইরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ইরাকে চেপে ধরে দীপা বলে, ইরা তোমাকে আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে, না হলে তোমাকে আমি ছাড়বো না। তখন ইরা মনে মনে ভাবে, এই দীপা আমাকে সন্দেহ করছে, যে কোনো সময় আমি ওর কাছে ধরা পড়ে যেতে পারি, আমার আসল পরিচয় সবাই জেনে যাবে। তার আগে ডক্টর সূর্য সেনগুপ্তকে নিয়ে পালাতে হবে, আর তারপরেই যেভাবেই হোক পেনড্রাইভটা কোথায় আছে আমাকে জানতেই হবে, আর একটু সময় নষ্ট করা যাবে না। অপরদিকে দীপাকে ডক্টর সামান জানায় ইরা নামে কোনো স্টুডেন্ট গত কয়েক বছর মেডিকেলে ভর্তি হয়নি। তা শুনে চমকে ওঠে দীপা বুঝতে পারে ইরা যা বলছে সব মিথ্যে, কিছু তো একটা রহস্য আছে। এই বলে দীপা ইরার ওপর নজর রাখে। এরপর ইরা একদিন সুযোগ বুঝে বাড়িতে যখন কেউ থাকে না তখন গোপনে সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়ার একটা প্ল্যান করে। ইরা সূর্যকে হুমকি দেখিয়ে যখনই নিয়ে যাবে করে ঠিক তখনই দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। সূর্য বলে, দীপা ও আমাকে ভয় দেখাচ্ছে, ও কোথাও নিয়ে যেতে চাইছে। তখন দীপা ইরাকে বলে, তুমি ধরা পড়ে গেছো ইরা, তোমার খেলা শেষ। আমি জানতাম তুমি ডাক্তারবাবুর ক্ষতি করতে ডাক্তারবাবুকে নিয়ে পালাবে, তাই আমি তোমার উপর নজর রাখছিলাম। এবারে তুমি কোথায় পালাবে ইরা? আর সন্ত্রাসীরা নিজেকে বাঁচাতে তার আসল চেহারা সামনে আনে। ইরা দীপা ও সূর্যের দিকে বন্দুক তাক করে। তখন দীপা বলে, ইরা তোমার মুখোশ খুলে গেছে, এবারে তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবই। এই বলে দীপাও ইরার দিকে বন্দুক তাক করে। আর ঠিক তখনই দীপার প্ল্যান মতো তবলা পুলিশ নিয়ে হাজির হয়। পুলিশ দেখে ভয় পেয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ সন্ত্রাসীরাকে স্পষ্ট জানিয়ে দেয় যে যতদিন না পর্যন্ত ডক্টর সেনগুপ্তের স্মৃতি ফিরছে ততদিন পর্যন্ত তুমি এই বাড়িতে থাকবে, তবে পুলিশই নজরে থাকবে। বাড়ির বাইরে বেরোতে হলে পুলিশের পারমিশন নিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সন্ত্রাসীরা সূর্যকে নিয়ে পালাতে গিয়েই যেন দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে নিজেই নিজের জালে ফেঁসে যায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।